যে আমার এই বাবা একটু আগে বলল ফজরের নামাজ পড়বে না মাহফিলটা শেষ করার জন্য, ওই বাবা বোঝে না তিনি এখনো আগের জগতে রয়ে গেছে। এখনকার ছেলেরা এত সকালে ঘুমানোর পাত্র না, কারণ আব্বার ছেলেকে খুব মহব্বত করে একটা মোবাইল দিছে। আসলে মোবাইল তো দেয়নি, চিরকালের জন্য বিষ তার সিনায় ঢুকাই দিছে। কথা বলেন না কেন? এই মোবাইল মানুষকে অসুস্থ করে রাখছে। আমার দিকে তাকান বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন এবং যারা কয়দিন পরে বাবা হবেন, বাবা হওয়ার সম্ভাবনা যারা রয়েছেন, আমি তাদেরকে বলতে চাই, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। বন্ধু, কেননা আজকের সমাজ, আজকের যুবক যুবতী নষ্ট শুধু একটা মাত্র কারণ, বাবা মার আশকারার কারণে। কথা কন না কেন? স্যারেরা পর্যন্ত বেদ দিয়ে মারতে পারে না, বাচ্চাকে মেয়ে মামলা করতে যায়। কথা বলেন না কেন? বাবাদের দোষের কোনো শেষ নাই, মাদের দোষের কোনো শেষ নাই। আমি দোষের দিকে যাই না। বন্ধু, অসুস্থ থেকে সুস্থ হতে হলে আপনাকে কি করতে হবে জমিনে, এই বিষয়টা কমপ্লিট করে আমি আলোচনা শেষ করে দিতে চাই। আপনাদের গভীর মনোযোগ আমি বন্ধু কামনা করছি। এখনকার মানুষ বেশিরভাগই অসুস্থ, সেটার কারণ হলো সর্বপ্রথম সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ বলেন না কেন? জিকির কিসের ওষুধ? আপনার হার্ট যদি ভালো না থাকে আপনি কখনোই ভালো না। আল্লাহর কোরআন বলতেছে কি, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনার প্রথমত আপনি জিকির থেকে দৌড়ে বলে, হুজুর জিকিরটাকে খেয়াল করেন, আমি ফুললি ওয়াজে ঢুকছি। এই যুবক ভাই, তোমাদের মোবাইল কোথায়? আজকে যদি আধুনিক গানের শিল্পী আসতো, মোবাইল একটাও পকেটে থাকতো না। কিন্তু আজকে তোমার পরিপূর্ণ জীবন যেটার মধ্যে আছে, ওইটা তুমি কি নোট করে নিবা না? কারণ আমি ভুলও তো বলতে পারি। তোমার প্রিয় কোনো হুজুর থাকলে তাকে শোনাবা, গাজী হুজুর বলে গেছে, বল থাকলে ধরিয়ে দেন। ইনশাআল্লাহ আশা করি বন্ধু এখানে কেউ কলম বসাতে পারবে না। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধু, সর্বপ্রথম আপনার অসুস্থতার কারণ আপনি জিকির থেকে দৌড়ে বলে, হুজুর জিকিরের মানে কি? জিকিরের বাংলা হলো স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজে ডাকা এটাও জিকির, মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া ওটাও জিকির, পরিপূর্ণভাবে নামাজ পড়া এটাও জিকির, বন্ধু হজে যাও ওটাও জিকির। আপনারা বলেন কয়টা মানুষ আজকে এই কাজগুলো করে না? কারণ ওই যে বলেছি ইসলামের গান থেকে দৌড়ে। এই কারণে বন্ধুরে আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বলে দিতে চাই বন্ধুরে আমার। এরপরে আসেন নামাজের ফাঁকে ফাঁকে, বন্ধু জিকিরের ফাঁকে ফাঁকে এখনকার মানুষ হাসি কিন্তু একেবারে কমিয়ে ফেলেছে। কথা বলেন না কেন? এখনকার মানুষ আগের যুগের মানুষের মতো হাসি খুশি নয়। বন্ধু, যুবক বন্ধু রে, তোমাদেরকে সিরিয়াসলি বলছি রে, তোমরা আমার ছাত্রের বয়স, আমি তোমাদেরকে বলছি হৃদয় থেকে, তোমরা কান খুলে শোনো। এই কারণে আগের যুগের মানুষের খাবারের তুলনায় এখনকার মানুষের খাবারের স্বাদ নাই। আগের যুগে খাবারের মধ্যে যে স্বাস্থ্যের জন্য উপাদান ছিল, এনার্জি ছিল, সেই তুলনায় একেবারে জিরো টলারেন্সে আমরা একেবারে জিরোতে আছি, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আগের দিনের মানুষ সুস্থতার সাথে লং টাইম বেঁচে থাকতো। এখনকার মানুষ যত দিনে বাঁচে ম্যাক্সিমামই অসুস্থ। কথা বলেন না কেন? আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে সীমিত। তার কারণ হলো অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খানুরূপে মানুষ ইসলামের এগেইনস্টে চলে গেছে বন্ধু। 2 নাম্বার কারণ হলো মানুষ এখন হাসে না, মানুষের সাথে মিশে না। একটা ছেলে বিদেশ গেছে, 2টা ছেলে বিদেশ গেছে, অথবা একটা ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, অথবা কোনো মেয়েকে ভালো কোনো দেশে একটা জামাই থেকে বিয়ে দিয়েছে, জামাইটা সাপোর্ট দিচ্ছে, কোনো না কোনো কারণে তার মধ্যে অহমিকা চলে এসেছে। সে মানুষের সাথে মিশে না, মানুষের সাথে সে হাসে না, গোমরাহি নিয়ে থাকে। আমার রাসূল বললেন, সুস্থ যদি থাকতে যাও তাহলে তুমি ফ্রিলি জীবন যাপন করো, মাঝে মাঝে তুমি হাসো। বলে, হুজুর হাসলে কি লাভ হবে? রাসূল বলেছেন, যত তুমি হাসবে ততই তোমার হার্টটা ফ্রি থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তোমার মানসিকতাটা কি থাকবে? স্থির থাকবে, সুন্দর থাকবে। একটা মানুষের হার্ট যত ফ্রি, বন্ধু তার জীবনও তত সুন্দর। এখনকার ম্যাক্সিমাম মানুষই অহংকার করে চলে।
এবার আসেন 3 নাম্বার কারণ, সুস্থ থাকতে হলে আপনাকে বন্ধু সকাল সকাল যত ঘুম থেকে উঠবেন, যত সকাল আপনি ঘুম থেকে উঠবেন তত বেশি আপনি সুস্থ থাকবেন। বলে হুজুর কেন গো, কেন গো? সূর্য ওঠার সময় যদি আপনার গায়ের মধ্যে একটু রোদ লাগতে পারে তাহলে আপনার শরীরে ঢুকে যাবে ভিটামিন ডি। এখনকার দেখবেন ম্যাক্সিমাম মানুষ, ও বন্ধু অল্প বয়সী বাচ্চারা পর্যন্ত, ও বন্ধু তাদের পায়ে ব্যথা করে, হাতে ব্যথা করে তাদেরকে মেসেজ দিতে হয়, ঠিক কিনা বলে? ম্যাক্সিমাম বাচ্চা, ম্যাক্সিমাম যুবকদের শরীরে ভিটামিন ডি এর অভাব। কারণ সে সকাল, যুবকদেরকে মেন করে বলছি, যুবক আমার সবচেয়ে বড় ভয় তোমাদেরকে নিয়ে, আমার সবচেয়ে বড় টেনশন তোমাদেরকে নিয়ে, আমার সবচেয়ে বড় চিন্তা তোমাদেরকে নিয়ে। কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত তোমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরোটার মধ্যে ইহুদিদের লং লেগে গেছে। কথা বলেন না কেন? আমি এখন যদি বলে দেই আমাদের যুবকদের ম্যাক্সিমাম যুবকের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, কথা বলেন না কেন? ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট দেখা যায়। ও বন্ধু হাদিসে যাব না, কারণ হাদিস যদি বলি আপনি ধাক্কা মেরে ফেলে দিবেন। বলে না হুজুর তো জাল হাদিস বলছে, আমি কোরআন থেকে প্রমাণ করে দিব। আমাদের ছেলেরা শুধু আজকে আপনাদের এই গ্রামের না, বড় আলমপুরের যুবক না, সারা বাংলাদেশের ট্র্যাডিশন চালু হয়ে গেছে। ও বন্ধু আমাদের যুবকরা যে পোশাক পরে, এটা হাদিস তো পড়ে কোরআন থেকে প্রমাণিত, এটা তাদের জন্য না জায়েজ। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আপনারা কি আমার কথা এক হতে পারেন না? আমার দিকে তাকান, আদম সন্তানের জন্য পোশাক দিছে আমার আল্লাহ 3টা। কয়টা? 3টা। ও বন্ধু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কোরআন এসেছে, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। ও সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। যুবক হৃদয় করে শোনো, যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই, ওই যে তাকওয়ার পোশাকটা পরা প্রত্যেকটা ঈমানদার পুরুষের জন্য ফরজ। কি কি কথা বলেন না? ফরজ, ফরজ, সুন্নত না, নফল না। ও বন্ধু ফরজ বলে হুজুর কন্ডিশনটা কি? আমার দিকে তাকান, এই দিক দিয়ে থাকবে, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে হাঁটুর নিচে, টাকনোর উপরে। এই 2 কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ এবং ফরজ, কোরআন থেকে প্রমাণ। আপনারা বলেন আমাদের ছেলেরা যে জিন্স প্যান্ট পরে লজ্জাস্থান দেখা যায় কি যায় না? জান যায় কি যায় না? নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে বন্ধু তার প্যান্টটা, এবং নিচের দিকে তাকালে শুধু টাকনোর নিচে না, পায়ের মোড়ার নিচে পর্যন্ত। কথা বলেন না কেন? আমার সাথে যদি আপনি সারা বাংলাদেশের ও বন্ধু আলেমদেরকে আমার সাথে যদি বলেন এই ব্যাপারে কথা বলতে, দেখবেন সবাই আমার সাথে একমত হবে। কারণ এটা মুসলমানের জন্য বৈধ নয়, কারণ মুসলমানের হিসাব হবে। কথা বলেন না কেন? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা তাদের কোনো হিসাব নেই। আমার আল্লাহ সরাসরি বলে দিয়েছেন ওয়াইদাতিল কাফিরিন, আল্লাহ কাফিরদের জন্য বানাইছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? তাহলে সমস্যা আছে না নাই? আমার দিকে তাকান বন্ধু, আব্দুল্লাহ বিয়ে করলো, আমি আপনাদেরকে বোঝাই, বিবেক দিয়ে বুঝে নেবেন, আইডেন্টিফাই করবেন, ডিসাইড করে নেবেন। নেগেটিভ এন্ড পজিটিভ আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কারণ এখানে এসেছেন আপনারা কিছু নেওয়ার জন্য। আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। ও বন্ধু 4 দিন পর্যন্ত আব্দুল্লাহ মসজিদ থেকে বিবির কাছে আসে না। কয়দিন? 4 দিন। কয়দিন? 4 দিন। 4 দিন হয়ে গেল। ও বন্ধু নতুন বউ বিয়ে করে ঘরে এনে রেখে ওই আব্দুল্লাহ চলে গেলেন ইবাদত করার জন্য। ওই আব্দুল্লাহ কি করতেছে না? ও বন্ধু 4 দিন পরে আব্দুল্লাহর বাবা জানতে পারলেন যে আমার ছেলেটা বিয়ে করে বৌমাকে ঘরে রেখে গেছে। এখনো পর্যন্ত ছেলেটা কি করলো না? বৌমার সাথে দেখা করলো না, সে শুধু ইবাদত নিয়ে ব্যস্ত আছে। এবার বন্ধু রাসূল জানতে পারলেন, রাসূলের কাছে খবর জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, 4 দিন হয়ে গেল, 4 দিন পার হয়ে গেল গো নবী, আব্দুল্লাহ বিয়ে করেছে, এখনো সেই বিবির সাথে দেখা করতে যায়নি। আমার রাসূল সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহকে তলব করলেন, আব্দুল্লাহ তুমি শুধু ইবাদত করলে চলবে না, ওই যে ঘরে 3 কথার সাথী বানাইয়া, বউ বানাইয়া যাকে তুমি ঘরে রেখে এসেছো, সে তোমার অর্ধাঙ্গিনী, তোমাকে শুধু ইবাদত করলে চলবে না, তোমাকে তোমার বিবির হক আদায় করতে হবে। আপনারা আমার ওয়াজ পছন্দ করেন না?
ঠিক আছে? তো ঠিক থাকলে আপনাদের ঠিক বলাটা তো সুন্দর হয় নাই। আমি আপনাদেরকে বলি, প্লিজ ডোন্ট স্মাইলিং। এটা হাসির জায়গা না। আপনি যদি এখানেই হেসে হাসেন, কাঁদবেন কোথায় বলেন না? এখানেও যদি বসে হাসেন, কাঁদবেন কোথায় বলেন? এখানেও যদি আপনি উদাসীন থাকেন, তাহলে আপনার দিশা আসবে কখন? এখনকার মানুষ দেখি মসজিদে গিয়েও নিজেদের ইচ্ছে মতো হাসি, কথা বলে, বডি ল্যাঙ্গুয়েজটা একেবারে অসুন্দর। প্লিজ, আমি আপনাদেরকে আবারও বলছি, আমি আপনাদেরকে বাঁচাতে আসছি। কি করতে আসছি? আর আপনারা যদি বাঁচতে না চান, তাহলে আমার কিছু করার থাকে না। কেন জানেন? এদিকে তাকান। আমার রাসূল বলেছেন, আমি আমার উম্মতগুলোকে বাঁচায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমি আমার উম্মতগুলোকে, মানে মাজা চিনেন তো? রাসূল বলতেছে, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে আমি বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে পড়ে যায়। তার মানে আমার রাসূল আমাদেরকে জান্নাত থেকে বাঁচার রাস্তাটা দেখিয়েছে। আমরা সেই রাস্তায় না হেঁটে আমরা নিজেরাই জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি রাসূলের কথাগুলো অমান্য করে করে। ঠিক কিনা বলে? আরো জোরে। এই জায়গার মর্যাদা কত মানুষ যদি জানতো, লটারির মাধ্যমে আজকে সামনে বসার জন্য প্রতিযোগিতা করত। আমি আপনাদেরকে একটা কথা বলি, সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে সবচেয়ে বেশি হিন্দু আছে না? অন্য ধর্মের চাইতে হিন্দু বেশি, তাই তো? হিন্দুরা যে পূজা করে, এটা কি কোরআন হাদিস সম্মত? কথা বলেন। আপনারা কি মনে হয় কোরআন হাদিসে আছে এটা পূজা করা? না। সবাইকে এই কথাতে একমত? হাত তুলে দেখান কে কে এটাতে একমত। সবার হাত তোলেন, সবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি আর কি, মানে বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ কোরআনে কি বলেছে এদিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। কার কাজ? তো শয়তানের কাজ তো কোরআন হাদিস সাপোর্ট করবে না। আমি আপনাদেরকে এখানে কেন নিয়ে আসলাম? আমি কিন্তু হিন্দুদেরকে ছোট করে না, তারা তাদের ধর্ম পালন করুক, তাদের জবাব তাদের মালিক নিবে। ঠিক কিনা বলেন? আমরা আমাদেরটা বলতেছি, তাদের ধর্মের তো কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই। তাদের জন্য আল্লাহ বলেছে সরাসরি তারা জাহান্নামে যাবে, বানাইছে জাহান্নাম তাদের জন্য। এবার আসেন, তারা যে তাদের ধর্মের চর্চা করে, আপনারা বলেন তারা অন্য সময়ের চাইতে কি পূজার দিন কি ভালো পোশাক পরে না? কিন্তু আপনি তো মুসলমান, আপনি তো মুসলমান। তারা তাদের ধর্মের চর্চার কোনো ভিত্তি নেই, কোরআনেও নাই, হাদিসেও নাই, আল্লাহরও নাই, রাসূলেরও নাই। কিন্তু তারা তাদের ধর্মীয় চর্চা যখন করতে চায়, তাদের পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমরা মুসলমান, আমরা কতটি স্টুপিড! আমরা আমাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে আমরা আমাদের লেবাস চেঞ্জ করতে পারি না। আমরা কতটা জ্ঞানী, আমরা কতটা বুদ্ধিমান, এগুলো খেয়াল করেন। সময় এখনই। আরে ভাই, বেঈমান কাফেরের জন্য যে গজব আসে, এটা তো আমাদের জন্য আসার কথা না। কেন আসে? কারণ আমরা তাদের সাথে মিলে গেছি। যেটা বলতে চেয়েছিলাম, বুদ্ধিমান মানুষ এখানে আসবে। কেন আসবে? কারণ এই দুনিয়ার হায়াতটা একটা ধোঁকা। কে বলেছেন? আরো জোরে বলেন না, কে? আরো জোরে বলেন আল্লাহ। সবাই আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ কি বড় না? সবচেয়ে বড় না? স্রষ্টা না? লা শারিক, আহা। ঠিক করে বলেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এদিকে তাকান, কারণ বুদ্ধিমানরা এখানে এসে গেছে অলরেডি। এখন একটু মোটামুটি সুন্দর লাগে না? হ্যাঁ, সুন্দর হয়েছে না? আলহামদুলিল্লাহ বলেন। এদিকে খেয়াল করেন, কারণ বুদ্ধিমানরা আরো বেশি ভালো জানে সবচেয়ে বড় বড় যে ভয়ঙ্কর কথা। এখনকার মানুষ আল্লাহ রাসূল বলে দুনিয়া নিয়ে ব্যস্ত, কার জন্য? ছেলেমেয়ের জন্যই তো। এবার আসেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল হাসুরের দিন ধন, সম্পদ, সন্তান, সন্ততি, আপনি বাবা এবং মার কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? যেই ছেলের জন্য আপনার লাইফ শেষ করে দিয়েছেন, ভালো কিছু খানো নাই, ভালো পোশাক পরেন নাই, এই ছেলে আপনার কোনো কাজে লাগবে না হাসরে। যেই সম্পদ অর্জনের জন্য আপনি রাত দিন মেঘ বৃষ্টি সব উপেক্ষা করে ইনকাম করে জমাইছেন, এই সম্পদ আপনার কোনো কাজে লাগবে না। কি দরকার এই সন্তানের? কি দরকার এই সম্পদের?
আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই জন্য বললাম আজকে যারা এসছেন তারা অত্যন্ত খুশনসিব, আপনারা বিজয়ী যোদ্ধা, কারণ আজকে শয়তানকে আপনারা পরাজিত করেছেন। যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাবেন তত বেশি জান্নাত আপনার কাছে, আর আপনি যত বেশি শয়তানের কাছে হারবেন ততই আপনি জাহান্নামের নিকটবর্তী হবেন। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আমার মূল আলোচনাটা কোথায় ছিল? যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, মন মতো করে বানাইছে, আমরা মন মতো পথে চলতে পারছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর রাখার জন্য এগেনিস্ট পার্টি যারা আছে, কারা? শয়তান থেকে ধরে, খেয়াল করেন, এগেনিস্ট পার্টি মানে তো বুঝেন কি? এগেনিস্ট পার্টি মানে কি? শুধু শয়তান না, আপনার বেঈমান কাফেররাও সব আমাদের এগেনিস্ট, তার মানে শত্রু। তারা কি? কথা বলে না কেন? তারা আমাদের আল্লাহ, আমাদের রসুলকে ভুলে তারা তাদের ইচ্ছে মতো উপাসনালয় বানায় উপাসনা করে, তাহলে তারা আমাদের শত্রু না? আরো জোরে বলেন, তারা আমাদের শত্রু। আমরা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করার কথা। কথা বলেন না কেন? In order to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তাদের সাথে ওই পর্যন্ত যুদ্ধ করার কথা যেই পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বীকৃতি না দিবে। কথা বলেন না কেন? আর আমরা আজকে তাদেরকে ফলো করছি। যুবক, আমি যুবকদেরকে নিয়ে, কারণ আপনারা মুরব্বীদেরকে আমার নতুন করে ওয়াজ শোনানোর কিচ্ছু নাই। কেন জানেন? কারণ আপনাদের হৃদয় খুঁজলে পাওয়া যায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর আমাদের যুবকদের হৃদয় খুঁজলে, ম্যাক্সিমাম যুবক, সবাইকে বলছি না, ম্যাক্সিমাম যুবকদের হৃদয় খুললে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ভুল বললাম? আপনারা সকাল থেকে বিকাল আল্লাহ রসুল নিয়ে ভাবেন, আপনার নাতি বাচ্চারা সকাল থেকে বিকাল এটার মধ্যে কি আছে? কম্পিটিশন করে। আমি আমাদেরকে আল্লাহ ভালো রাখার জন্য ভালো রাস্তা তৈরি করে দিয়েছে, এদিকে তাকান। আপনি ভালো থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি তৈরি করে দিয়েছে? সুন্দর রাস্তা তৈরি করেছে। রাস্তার নাম কি? ইসলাম। কি? আরো জোরে বলেন কি? কারণ এটা আমাদের শ্রেষ্ঠ। কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আছে আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন আমরা ইসলামের মধ্যে আছি? নাই আমরা আছি আবারও দেখাই। এটার নাম কি রে? মোবাইল না তো, বিষাক্ত সাপ। এটার নাম কি? কথা বলেন। যুবকরা বলো, আমি বললাম আজকে, বলে গাজী সুলাইমান বলে গেছে এটার নাম বিষাক্ত। এইটার বিষ যদি কারো বডিতে ঢুকে, কারো ব্রেইনে ঢুকে, কারো হৃদয়ে ঢুকে, এইটার বিষ, তাহলে এই বিষ কে নামাবে আমি জানি না। এই বিষ নামানোর ওঝা পৃথিবীতে জন্ম হয় নাই। বলো হুজুর কেন? এটার মধ্য থেকে আমরা যেটা নিচ্ছি এটা হলো পুরোটাই ইহুদি নাসারা বেঈমান কাফেরদের অপসংস্কৃতি। বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে আমরা আল্লাহর রাস্তাকে বাদ দিয়ে আমরা কি করছি? বেঈমান কাফেরকে ফলো করছি কন্টিনিউয়াসলি, ডে বাই ডে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমার কথার মধ্যে আপনারা কথা বুঝতেছেন তো? কথা বুঝতেছেন? তাহলে এখন এখান থেকে আমরা বাঁচতে হবে। কি করতে হবে? বাঁচতে হবে। আমরা কেন বাঁচবো? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে? আল্লাহকে। এখন আল্লাহকে পাইতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। করবেন নি সে কাজটা? কোন কাজ? আল্লাহকে পাইতে হলে আল্লাহ কইছে আমার রাসূলের কাছে যাও। কার কাছে? রাসূলের কাছে। আমি দলিল দিয়ে কথা বলছি, দলিল ছাড়া না। আমার রাসূলের কাছে যাও, না হয় আমি আল্লাহকে তোমরা রাজি করতে পারবে না। আমি আল্লাহকে পেতে হলে মাস্ট বি আমার হাবিবের কাছে যেতে হবে। কেন? কারণ আমার আল্লাহ বলছে হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কালামা খালাকতুল আফলাক। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলেন না? ওমা রাসূলের কথা শুনলে খুশি হন না আপনারা? আরে এটা তো আমার নবী, বুকে হাত দিয়ে বলেন এটা আমার নবী। আমি সেই নবী পেয়ে প্রাউড ফিল করি। আমি সেই নবী পেয়ে প্রাউড ফিল করি। কেন জানেন? অন্য সকল নবীর চাইতে ভেরি এক্সক্লুসিভ হচ্ছে মাই ডিয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। কি করতে হবে? আল্লাহকে পেতে হলে রাসূলের কাছে যেতে হবে। কেন? আল্লাহ বলেছেন, লাউলা কালামা আজহারতু রুবুবিয়াতি। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না।
তার মানে আমরা আল্লাহকে পাইছি রসুলের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো মজার খবর দেখেন, আরো মজার খবর। আল্লাহ কিভাবে বলেছেন? আল্লাহ বলেছেন, সে বলো, ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো ইংলিশে বলেনি, আমি বলছি। আল্লাহ কিভাবে বলেছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পেতে হলে আমাদেরকে যেতে হবে কার কাছে? রাসূলের কাছে। কেন যাব জানেন? রাসূলের কাছে আল্লাহ পাওয়ার সকল ট্রেনিং আছে। ঠিক, আল্লাহকে পেতে হলে যতগুলো ট্রেনিং প্রয়োজন, আপনার জীবনে যতগুলো ইনস্ট্রাকশন প্রয়োজন, সবগুলো কার কাছে আছে? রাসূলের কাছে আছে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। আমার রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন। সুবহানাল্লাহ বলেন। এখন হচ্ছে আমরা ক্যারেক্টারলেস, ঠিক না? আমাদের চরিত্র, আমার রাসূল ছিল শ্রেষ্ঠ চরিত্রবান, কিন্তু আমরা হলাম নিকৃষ্ট চরিত্রের অধিকারী। কেন? রাসূলকে ফলো করি নাই বলে। যুবক ভাইরা, আপনারা কি আমার কথা শুনছেন না বিরক্ত হচ্ছেন? সবাই শুনছেন? আপনারা সবাই আর একটু কাছে আসেন। সবাই না 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 না। আর যার অসুবিধা যার, তাকে আমি কিছু বলছি না। যারা সুস্থ আছেন, এই যে এখানেও কিন্তু জায়গা গ্যাপ, আসেন আমি একটু জিকির করি, জিকিরের সাথে সাথে আপনারা সবাই সামনে চলে আসেন। একবার আমার কাছে চলে আসেন। আমার একটা অভ্যাস, আমি আমার মুসল্লিদেরকে দেখে দেখে ওয়াজ করতে হয়। দেখে আমি তাদেরকে কাছে থেকে না দেখতে পারলে ভালো লাগে না। সবাই চলে আসেন, সামনে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওমা সবাই পড়েন না, সবাই সবাই প্রাণ খোলে, প্রাণ খোলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মতের নিদান কালে আসিও নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। খুশি হন নাই আপনারা? আমি আপনাদেরকে আরেকটা সাফ কথা বলে রাখি, এই মাহফিলগুলোতে সত্যিকারের মুসল্লি হবে কম। মসজিদে হাইয়া আলাস সালাহ শোনার পরে নামাজের জন্য প্রস্তুতি নিবে, আস্তে আস্তে যেই প্রস্তুতি নেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে কমবে। কারণ কি জানেন? কারণ কিয়ামতের আলামতই হলো মানুষ ধর্মীয় শিক্ষা থেকে দূরে চলে যাবে, মূর্খতা দিন দিন বেড়েই চলবে। সমাজের সত্যবাদী মানুষের ইজ্জত নষ্ট করে মিথ্যাবাদীদেরকে মানুষ হাইলাইট করবে, তার মানে মিথ্যাবাদীদেরকে মানুষ সম্মান করবে। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো, আমার রাসূল বলেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলেছেন, চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় বসবে। এটা কি আমাদের জন্য ভয় না? আমাদের জন্য দুঃখজনক না? আরো জোরে কোন। দেখেন না, মহাজন একটা বৈশা রয়েছে টেবিলে, আইছে না সুদের মহাজন। মহাজন কিন্তু মহাজনের জায়গায় বৈশা রয়েছে, পুরো দয়ের শেষ। খুন হচ্ছে, মারামারি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, মানে মানুষকে যে যার মতো করে পিটাচ্ছে, কিন্তু মহাজনের কোনো ফিলিংস নাই। মহাজন আছে কোন চিন্তায়? মহাজন মহাজনের বিজনেস নিয়ে আছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা। কথার গভীরতা কিন্তু অনেক দূর, অনেক গভীরের কথা, কিন্তু এগুলো আপনি সহজে খুঁজে পাবেন না। কি গুরুত্বপূর্ণ কথা দেখেন, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা। তার মানে আকাশে কালো মেঘ আছে, পৃথিবী খরা, কিন্তু বৃষ্টি আসে না। এই মেঘমালার কি কোনো মূল্য আছে? ঠিক মুসলমান আমি হয়েছে ঠিকই, আমার কাছে সঠিক যে ঈমান এবং আমল, দুটোর একটাও নাই।
তো এই মুসলমান দিয়ে কোন রহমত কামনা করা যায়? যায়? জোরে বলেন যায়? আরে এখনকার মতো আমাদের মোল্লারাও তো 2 টাকার কাছে বিক্রি হয় মিয়া। ম্যাক্সিমাম সমাজের মধ্যে এখন সুদকুর, ঘুষখোর, সিটার, বাটপার, ক্যারেক্টারলেস মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে বসে আছে। ইমাম সাহেব সভাপতির যে চরিত্রের বিরুদ্ধে কথা বলে ঘাড় ধাক্কা দিয়ে মিম্বর থেকে নামাই দেয়। কথা বলেন না কেন? এই সুযোগ করে দিচ্ছি কেন জানেন? আমরা কেন? কারণ আমাদের মধ্যে সত্যিকারের সেন্স নেই। আমরা এটার মাধ্যমে আমাদের বিবেককে একবারে পচিয়ে ফেলেছি। কোনটা সঠিক কোনটা বেঠিক এটাকে ধ্বংস করে দিয়েছি। সবচেয়ে বড় কথা হলো আগের দিনের বাচ্চারা দেখবেন আমাদের মতো বা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন এই মোবাইল আসার আগ পর্যন্ত দেখতেন বাচ্চারা অনেক কিছু আবিষ্কার করে ফেলতো, অনেক কিছু তৈরি করে ফেলতো। সৃষ্টি করার যে একটা মনোভাব এটাকে টোটালি মেরে ফেলেছে এটাই। কারণ সারাক্ষণ তো আপনি এটার মধ্যে থাকেন, ব্রেইন তো এটার মধ্যে। আপনি নতুন করে স্বপ্ন দেখবেন কিভাবে বা দেখাবেন কিভাবে, এটা শুধু আপনার ধর্মীয় দৃষ্টিকোণ না, আপনার পুরো ফিউচারকে পর্যন্ত ব্ল্যাক করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই যে দেখেন আমি আপনাদেরকে বলি গভীরভাবে খেয়াল করেন। এখান থেকে একটু বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলতে হয়। আমাদের দেশে কয়দিন আগে একজন বলছে না যে ওই প্রতীকে ভোট দিলে কি হবে? 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি কোনো দল করা লাগবে না? আওয়ামী লীগ দরকার নাই, বিএনপি দরকার নাই, জাতীয় পার্টি দরকার নাই, কোনো দলের দরকার নাই। আমি একজন মুসলমান, এই দেশের নাগরিকরা মানবেন কোনোদিন? আরো জোরে বলেন, আরো জোরে। আজকে দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আজকে আসার সময় হঠাৎ করে একটা ভিডিও দেখলাম, ওনাকে প্রশ্ন করা হয়েছে। এখন যেই প্রতীকের কথা বলছে নাম বলতে চাই না আমি, একটা লোক খেয়াল করেন, একটা লোক ধূমপান করতেছে, এদিকে দেখেন কন্টিনিউ কি করতেছে? স্মোকিং করতেছে, ধূমপান করতেছে। সে নামাজ রোজা করে না, ইবাদত করে না, কিন্তু সে ধূমপান করতে করতে যদি মানুষকে বলে যে ওই প্রতীকে তোমরা কি দাও? ভোট দাও, সিল মারো, তাহলে নাকি তার এই অপরাধগুলো মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কি সমর্থন করার মতো লোক আছে না? কথা বলেন, আছে তো? না থাকলে তো তারা এগুলো বলতে দাঁড়ায় থাকতে পারতো না, থাকতে পারতো না। এইটা কেন তৈরি হলো? এটা তৈরি হয়েছে আপনার আমার ধর্মীয় সঠিক জ্ঞান না থাকার কারণে। কথা বলেন। বলেছে আমি বললে সূর্য দাঁড়িয়ে থাকবে। আপনারা শোনেন নাই ভিডিও? আমি শুনেছি। এই কথাগুলো কে গ্রহণ করবে? যাদের ধর্মীয় ন্যূনতম জ্ঞান নেই, ঠিক কেন বলেন? যাদের ঈমান নাই। এই কথাগুলো বিশ্বাস করে যদি ওই প্রতীকে আপনি সিল মারেন, তাহলে কি আপনার আমল নামায় কি আপনার ঈমান কি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিরে ভাই বলছি, এইটা যদি আপনি মনে করেন ওই প্রতীকে সিল মারলে আমি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবো, এই বিশ্বাস করে যদি আপনি সিল মারতে যান, আপনার কি ঈমান আছে? আরো জোরে বলেন। আবার বলতেছে আল্লাহ সিদ্ধান্ত নিছে আবার ওই প্রতীকের যারা দল তাদেরকে নাকি ক্ষমতায় বসাবে। আচ্ছা বলেন, এটা কত বড় কুফরি? আল্লাহ কি কোনো কাজ করতে সিদ্ধান্ত নিতে হয়? আল্লাহ কি আপনার আমার মতো? আল্লাহ বলবে কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের দেশে একটা দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল না? কথা বলেন, সেই দলের নাম কি? আওয়ামী লীগ। ছিল না? কথা বলেন। আমি এখানে কেন বলছি কথাটা? আওয়ামী লীগ একটা দল তো দীর্ঘদিন আমাদের দেশে শাসন করছে না? আওয়ামী লীগের আমলে কি আপনারা দেখছেন কোন মাজারে হামলা করতে, কোন মাজার ভাঙতে, কোন দিন কবর থেকে লাশ উঠাইয়া জ্যান্ত পোড়াইতে দেখছেন? দেখেন নাই। দেখছেন? দেখেন নাই। কিন্তু আওয়ামী লীগ যখন চলে গেল, ফেসিস্ট দোসর বলে তাকে বিদায় করে দিল, এই দলটাকে বিদায় করে দিল। এখন বাংলাদেশের অবস্থা কি? হাদি একটা ছেলে, তরুণ প্রজন্মের একটা ছেলে, দুঃখ পাইছি জানেন, তার একটা বাচ্চা ছোট্ট, তার বাচ্চার বয়সে আমার একটা বাচ্চা আছে। বিশ্বাস করেন তার বাচ্চাটা দেখে কলিজাটা ছিঁড়ে গেছে। এই ভাই রাজনীতি নিয়ে আপনার মতভেদ থাকতে পারে কি পারে না? আপনার মতভেদ থাকতে পারে, আমার কথা তো আপনার দ্বিমত থাকতে পারে, আপনার কথার মধ্যে আমার দ্বিমত থাকতে পারে। এই জন্য কি আমি আপনাকে ফায়ার করে মেরে ফেলবো? ভাই শোনেন, হাদিস শরীফ থেকে বলছি, এই দোষগুলো, এই অন্যায়গুলো করে করে পার পেয়ে যাচ্ছে। আমাদের এক ভাই গাজীপুরে রহিসউদ্দিনকে হত্যা করে নাই? কথা বলেন না কেন? হক কথা বলার কারণে রহিসউদ্দিনকে কি পানি না দিয়ে নির্মম ভাবে হত্যা করে নাই? কথা বলেন, পিটাইছে কিনা?
মারছে কিনা? বিচার হয়েছে? বিচার হয়েছে? আজকে যদি রহিসউদ্দিন হত্যার বিচার হতো, আজকে কিন্তু হাদির মতো লোক হত্যা হতো না। কথা বলেন। গতকালকে একটা ভিডিও দেখলাম, যুবদলের একটা ছেলে কি হয়েছে জানি না, ছেলেকে ফায়ার করে তাৎক্ষণিক স্পট ডেড মেরে ফেলছে। এগুলো কেন হচ্ছে জানেন? সত্যিকার অর্থে ইসলামের গান না থাকার কারণে। আরে ভাই, আপনি আপনার দল করেন না, আপনার আওয়ামী লীগকে ভালো লাগবে আপনি আওয়ামী লীগ করেন, আপনার বিএনপি কে ভালো লাগে আপনি বিএনপি করেন, আপনি জামাত ভালো লাগে জামাত করেন, আপনার জাতীয় পার্টি ভালো লাগে করেন, যার যেটা ভালো লাগে। মতের বিনিময়ে মতের পার্থক্য থাকবে, এই জন্য একটা তাজা মানুষকে মেরে ফেলতে হবে? এগুলো কেন হচ্ছে জানেন? এগুলো একটা মাত্র কারণ, এই যে আমাদের দেশে চাঁদাবাজি হচ্ছে না। কথা কয় না কেন? আরো জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? কেন চাঁদা নিচ্ছে মানুষ? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আল্লাহর হাবিবকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন ইন্তেকাল করেছে, তার জানাজা আপনাকে পড়িয়ে দিতে হবে গো নবী। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, খেয়াল করেন, আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, যিনি ইন্তেকাল করেছে উনি কি কারো কাছে ঋণী আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, একটি দিরহাম ঋণী আছে। কয়টি দিরহাম? একটি দিরহাম ঋণী আছে গো। আমার রাসূল বললেন, না না না, আমি নবী তার জানাজা পড়াবো না। কেন গো রাসূল? এই কারণে পড়াবো না, কারণ তার আত্মা এখন অন্যের কাছে বন্দী। আমি নবীও যদি জানাজা পড়াই তার কোনো ফায়দা হবে না, কারণ তার কাছে এখন অন্যের হক জমা আছে। কি বুঝলেন? 1 টাকা মাত্র। কয় টাকা? রাসূল জানাজা পড়াতে রাজি হলেন না। পরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ পরিশোধ করে দেব। আমার নবীজিকে বললেন, আমি তার একটি দিরহাম ঋণ পরিশোধ করে দেব। তারপরে আমার রাসূল তার জানাজা পড়াতে রাজি হয়। সাদা যে নিচ্ছেন, কার হক খাচ্ছেন? হুজুরি হয়তো জানাজা পড়াবে, কিন্তু পরেরটা কি হবে? এবার আসেন, এই যে আমাদের দেশে অসংখ্য মানুষ প্রকাশ্যে অপ্রকাশ্যে খুন হচ্ছে কি হচ্ছে না? আজকে দেখেছি মিয়া, এদিকে তাকান, আপনারা বলেন, এই দেশটার জন্ম হয়েছে কি দিয়ে? মুক্তিযুদ্ধ দিয়ে না? আপনি যেই দল করেন, আমার কোনো আপত্তি নেই, আপনার যেটা ভালো লাগে এটা করেন। এই দলের জন্ম হয়েছে কিসের মাধ্যমে? মুক্তিযুদ্ধের মাধ্যমে না? আজকে আপনাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলাম, মোবাইলটা হাতে নিলাম। মোবাইলটা হাতে নিয়ে একটু আমি দেখি কি দেখা যায়। দেখার পর আব্বাসী হুজুরের সে ভিডিওটা দেখলাম, তিনি যে প্রশ্নের জবাব দিলেন। এরপরে দেখলাম লোকাল এক মহিলা একজন প্রবীণ একজন মুক্তিযোদ্ধার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কি হচ্ছে দেশে? এই দেশটা যারা মারামারি করছে, খুনাখুনি করছে, যারা হত্যা করছে, এই দেশটা কি তাদের? সবাইকে সচেতন হতে হবে, সবাইকে সজাগ হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, না হয় কিন্তু এই দেশ পশ্চিমাদের কাছে বিক্রি হয়ে যাবে। কথা বলেন না কেন? অলরেডি কিন্তু আমাদের কোথায় যাওয়া বন্ধ? সেন্ট মার্টিন, এটা কি বাংলাদেশের ভূখণ্ড না? কেন বন্ধ হবে ওখানে যাওয়া? হিসাব কিন্তু বুঝে নিয়েন। আমি আপনাদেরকে বলে দেই, আসছে সামনে নির্বাচন, অত্যন্ত সচেতন ভাবে সবাই ভোট কেন্দ্রে যাবেন, সচেতন ভাবে ভোট দিবেন। যেটা বলতে চেয়েছিলাম, কোন কারণ ছাড়া, কোন অপরাধ ছাড়া কেউ যদি একটা দেশের একজন বিধর্মীকেও মারে, কাকে? আমরা এই দেশ তো মুসলমানের দেশ। এই দেশে যদি আপনি একটা হিন্দুকেও যদি কোনো কারণ ছাড়া মারেন, কি করেন? একটা হিন্দুকেও যদি আপনি কারণ ছাড়া মারেন, আপনি সকল জাতির হত্যার অপরাধী, আপনি অপরাধী হবেন। আমাদের দেশে কি একটা হিন্দু ছেলেকে জীবন্ত মাইরাকে গাছে ঝুলাইছে না? কথা বলেন না কেন? গাছে ঝুলাইয়াকে আগুন লাগাই দিছে না? কথা কন। এগুলা কি দেশের নিয়ম? এই অপরাধ, এই অন্যায়, এই জুলুম, এই খুন খারাপি, হত্যা, এগুলো হচ্ছে কেন? একটা মাত্র কারণ, সত্যিকার অর্থে ইসলামের গান না থাকার কারণে। কথা বলেন না কেন? আরো জোরে। আপনি মারতে পারবেন কিন্তু তৈরি করতে পারবেন না। জবাব কিন্তু মালিক ঠিকই নিবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার কথা কি আপনারা বিরক্ত হইছেন? খারাপ লাগছে? হ্যাঁ, কথাগুলো কি সঠিক মনে হইছে? আমি